সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে দশম শ্রেণীর সাহিত্য সম্ভারের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি আত্মজীবনীমূলক প্রবন্ধ নানা বিদ্যার আয়োজন। এই প্রবন্ধটি থেকে অত্যন্ত টেক্সট খুঁটিয়ে গুরুত্বপূর্ণ ৮০টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে এসে আমি উপস্থাপন করব। এখন শুধু দশম শ্রেণীর জন্য নয়, যে সমস্ত বন্ধুরা এসএলএসটি কিংবা এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেইভাবেই প্রশ্নগুলি তৈরি করেছি। তোমরা জানো যে এর আগে আমার এই সমস্ত ভিডিওগুলি আপলোড করেছিলাম আমরা, তোমরা দেখে থাকবে যে আমার চ্যানেলে দীর্ঘদিন ভিডিও আপলোড করা হয়নি, কারণ আমার চ্যানেলটি হ্যাক হয়ে গেছিল। সমস্ত ভিডিওগুলি পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হয়েছে। আমি পুনরায় আবার তোমাদের সামনে আবার হার্ডওয়ার্ক করে সমস্ত ভিডিও তোমাদের সামনে পৌঁছে দেবো। দেখতে থাকো, সঙ্গে থাকো আমার বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি। আর অবশ্যই যেভাবে সাপোর্ট করে গেছিলে সেই সাপোর্টটা একদম 100% তোমাদের সামনে বা তোমাদের কাছে আমি এক্সপেক্ট করছি। চলো দেখে নেওয়া যাক আজকের এই প্রবন্ধের প্রথম প্রশ্ন। ১ নম্বর, নানা বিদ্যার আয়োজন প্রবন্ধটির লেখক কে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। ২, নানা বিদ্যার আয়োজন প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? উত্তর, জীবন স্মৃতি। 1920 সালে এটি প্রকাশিত হয়েছিল নামক আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। ৩, কে প্রাবন্ধিকের বাড়িতে পড়াতে আসতেন? উত্তর, শ্রীযুক্ত নীলকমল ঘোষাল। ৪, নীলকমল ঘোষাল কোন স্কুলের শিক্ষক ছিলেন? উত্তর হবে নর্মাল স্কুলের শিক্ষক ছিলেন। ৫, নীলকমল ঘোষালের শরীর এবং কণ্ঠস্বর কেমন ছিল? উত্তর, শরীর ক্ষীণ, শুষ্ক এবং কণ্ঠস্বর তীক্ষ্ণ ছিল। ৬, তাহাকে মানুষ জন্মধারী একটি ছিপছিপে বেতের মতো বোধ হইত, কার কথা বলা হয়েছে? উত্তর, শিক্ষক নীলকমল ঘোষালের কথা বলা হয়েছে। ৭, শিক্ষক নীলকমল ঘোষাল প্রাবন্ধিকের বাড়িতে কতক্ষণ পড়াতেন? উত্তর, সকাল ৬টা থেকে ৯:৩০ পর্যন্ত। ৮, শিক্ষক নীলকমল ঘোষাল প্রাবন্ধিককে কোন কোন বিষয় শিক্ষাদান করতেন? উত্তর, চারুপাঠ, বস্তুবিচার, প্রাণী বৃত্তান্ত, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য প্রভৃতি। নেক্সট, প্রাবন্ধিককে বিচিত্র বিষয়ে শিক্ষা দেবার জন্য কার বিশেষ উৎসাহ ছিল? সেজো দাদার। ১০, ভোরবেলায় অন্ধকারে উঠে লেংটি পরে প্রথমে কার সঙ্গে কুস্তি করতে হতো? উত্তর, কানা পালোয়ানের সঙ্গে। ১১, কানা পালোয়ানের সঙ্গে কুস্তি করার পর প্রাবন্ধিককে কি কি শিখতে হতো? পদার্থবিদ্যা, মেঘনাদ বধ কাব্য, জ্যামিতি, গণিত, ইতিহাস ও ভূগোল শিখতে হতো। ১২, স্কুল থেকে ফিরে আসার পর প্রাবন্ধিককে কোন মাস্টার পড়াতেন? উত্তর, ড্রয়িং এবং জিমন্যাস্টিকের মাস্টার। ১৩, সন্ধ্যার সময় কে ইংরেজি পড়াতে আসতেন? উত্তর, অঘোরবাবু। ১৪, প্রাবন্ধিক রাত্রি কটার সময় ছুটি পেতেন? উত্তর হবে ৯টার পর। নেক্সট, প্রাবন্ধিক কার কাছে গান শিখতেন? বিষ্ণুর কাছে। পরের প্রশ্ন, প্রাবন্ধিককে গানের মাস্টার বিষ্ণু কোন দিন গান শেখাতেন? রবিবার। ১৭, মাঝে মধ্যে কোন শিক্ষক এসে যন্ত্রতন্ত্র যোগে প্রাকৃত বিজ্ঞান শিক্ষা দিতেন? সীতানাথ দত্ত। ১৮ নম্বর, এই শিক্ষার্থী আমার কাছে বিশেষ ঔৎসুক্য জনক ছিল, কোন শিক্ষার কথা বলা হয়েছে? এই প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে, এটা হবে এই শিক্ষাটি আমার কাছে বিশেষ ঔৎসুক্যজনক ছিল, কোন শিক্ষার কথা বলা হয়েছে? উত্তর, সীতানাথ দত্ত কর্তৃক যন্ত্রতন্ত্র যোগে প্রাকৃত বিজ্ঞান শিক্ষা। ১৯, জাল দিবার সময় তাপ সংযোগে পাত্রের নিচের জল পাতলা হইয়া উপরে ওঠে, উপরের ভারী জল নিচে নামিতে থাকে এবং এই জন্যই জল টকবক করে। এই বিষয়টি সীতানাথ বাবু কীভাবে শিখিয়েছিলেন? উত্তর, কাচের পাত্রে জলের কাঠের গুঁড়ো দিয়ে আগুনে চাপিয়ে প্রত্যক্ষভাবে দেখিয়েছিলেন। ২০, এই দৃশ্য দেখে প্রাবন্ধিকের কেমন মনে হয়েছিল? উত্তর, প্রাবন্ধিক বিস্মিত হয়েছিলেন। পরের প্রশ্ন,
যে রবিবারে সকালে তিনি না আসিতেন সে রবিবার আমার কাছে রবিবার বলিয়াই মনে হইত না। কার কথা বলা হয়েছে? উত্তর, শিক্ষক সীতানাথ দত্ত মহাশয়ের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 22, প্রাবন্ধিক কার কাছে অস্থিবিদ্যা শিখতে আরম্ভ করেছিলেন? উত্তর, ক্যাম্বেল মেডিকেল স্কুলের একটি ছাত্রের কাছে। নেক্সট, ক্যাম্বেল মেডিকেল স্কুলের ছাত্রটি প্রাবন্ধিকের স্কুল ঘরে কি লটকিয়ে দিয়েছিলেন? উত্তর হবে তার দিয়ে জোড়া দেওয়া একটি নরকঙ্কাল। পরের প্রশ্ন, মুকুন্দং সচ্চিদানন্দনং হইতে আরম্ভ করিয়া মুগ্ধবোধের সূত্র মুখস্থ করাইতে শুরু করিয়া দিলেন। কার কথা বলা হয়েছে? উত্তর, হেরম্ব তত্ত্বরত্ন মহাশয়ের কথা বলা হয়েছে। 25, দুইয়ের মধ্যে জিত কাহার ছিল তাহা ঠিক করিয়া বলিতে পারি না। কিসের কথা বলা হয়েছে? উত্তর হবে অস্থিবিদ্যার হাড়ের নামগুলো এবং বোপদেবের সূত্র। 26, এই দুটি বিষয় সম্পর্কে প্রাবন্ধিকের কি ধারণা ছিল? প্রাবন্ধিকের ধারণা ছিল হাড়গুলি কিছু নরম ছিল। দেখে নেব 27 নম্বর প্রশ্ন এবং তার উত্তর। বাংলা শিক্ষা অনেক দূর এগিয়ে গেলে প্রাবন্ধিক কি শিখতে শুরু করেছিলেন? উত্তর, ইংরেজি। 28, প্রাবন্ধিকের ইংরেজি মাস্টার অঘোরবাবু কোথায় লেখাপড়া করতেন? উত্তর, মেডিকেল কলেজে। 29, এই কথাটা শাস্ত্রে পড়িতে পাই। কোন কথাটা প্রাবন্ধিক শাস্ত্রে পড়েছিলেন? উত্তর, কাঠ থেকে আগুন উদ্ভাবনাটাই মানুষের পক্ষে সবচেয়ে বড় উদ্ভাবন। 30, আমি তাহার প্রতিবাদ করিতে চাই না। প্রাবন্ধিক কিসের প্রতিবাদ করতে চান না? উত্তর, কাঠ হইতে অগ্নি উদ্ভাবন করাটাই, আবার বলছি, কাঠ হইতে অগ্নি উদ্ভাবনাটাই মানুষের পক্ষে সকলের চেয়ে বড় উদ্ভাবন, এই কথাটার প্রতিবাদ করতে চান না। 31, এটা সে পাখির বাচ্চাদের পরম সৌভাগ্য, এ কথা আমি মনে না করিয়া থাকিতে পারি না। কোন কথা? সন্ধ্যাবেলায় পাখিরা আলো জ্বালতে পারে না। পরের প্রশ্ন 32, প্রাবন্ধিকের মতে পাখিরা যে মনের আনন্দে ভাষা শেখে তা কখন? প্রাতঃকালে। 33, অবশ্য সেটা ইংরেজি ভাষা নয়, এ কথাও স্মরণ করা উচিত। কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? উত্তর, পাখিদের প্রাতঃকালে ভাষা শেখা প্রসঙ্গে। 34, এই মেডিকেল কলেজের ছাত্র মহাশয়ের স্বাস্থ্য এমন অত্যন্ত অন্যায়রূপ ভালো ছিল যে তাহার 3 ছাত্রের একান্ত মনের কামনা সত্ত্বেও একদিনও তাহাকে কামাই করিতে হয় নাই। কার কথা বলা হয়েছে? উত্তর, ইংরেজি শিক্ষক অঘোরবাবুর কথা বলা হয়েছে। 35, একমাত্র কখন অঘোরবাবু তার 3 ছাত্রকে পড়ানোর ক্ষেত্রে কিছুদিন বিরতি নিয়েছিলেন? উত্তর, তিনি যখন মেডিকেল কলেজে ফিরিঙ্গি ছাত্রদের দ্বারা মাথায় আঘাত পেয়েছিলেন। 36 নম্বর, মেডিকেল কলেজে কাদের মধ্যে লড়াই হয়েছিল? উত্তর, ফিরিঙ্গি ছাত্রদের সঙ্গে বাঙালি ছাত্রদের। 37, ফিরিঙ্গি ছাত্ররা অঘোরবাবুর মাথায় কি ছুঁড়ে মেরেছিলেন? উত্তর, চৌকি। 38, সেই সময় শত্রুদল চৌকি ছুড়িয়া তাহার মাথা ভাঙিয়াছিল। শত্রুদল বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, ফিরিঙ্গি ছাত্রদের। 39, তাহার আরোগ্য লাভকে অনাবশ্যক দ্রুত বলিয়া বোধ হইয়াছিল। কার আরোগ্য লাভের কথা বলা হয়েছে? উত্তর, অঘোরবাবুর। 40, মুষলধারে বৃষ্টির পর রাস্তার অবস্থা কেমন হয়েছিল? রাস্তায় 1 হাঁটু জল দাঁড়িয়ে গিয়েছিল। বন্ধুরা, নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি আমি অত্যন্ত কষ্ট করে এই চ্যানেলটি তৈরি করা সত্ত্বেও চ্যানেলটি হ্যাক হয়ে যায় এবং সমস্ত ভিডিওগুলি ডিলিট করে দেওয়া হয়েছে। আমি পুনরায় আবার সমস্ত ভিডিওগুলি আবার তৈরি করছি হার্ডওয়ার্ক করে। আশা করছি তোমরা আগে যেরকমভাবে আমাকে সাপোর্ট করছিলে তেমনভাবেই সাপোর্ট করবে। খুব তাড়াতাড়ি আমি যতগুলো ভিডিও ছিল সমস্ত ভিডিও তোমাদের সামনে পৌঁছে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর প্লেলিস্ট সব সময় খেয়াল রাখবে, তোমাদের ওখানে দরকারি সমস্ত কিছু প্লেলিস্টে পেয়ে যাবে। 41 নম্বর, প্রবল বর্ষা সত্ত্বেও প্রাবন্ধিকের বাগানের কোন গাছের মাথাগুলো জলের উপরে জেগে আছে? বেলগাছের ঝাঁকড়া মাথাগুলো। 42, বর্ষা সন্ধ্যার পুলকে প্রাবন্ধিকের মনের অবস্থা কেমন হয়েছিল? উত্তর, মন কদম ফুলের মতো রোমাঞ্চিত হয়ে উঠেছিল। 43, মাস্টার মহাশয়ের আসিবার সময় 2-4 মিনিট অতিক্রম হইয়াছে। অঘোরবাবুর আসতে একটু বিলম্ব হলে তার ছাত্ররা কি করতেন? উত্তর, রাস্তার সামনের বারান্দাতে চৌকি নিয়ে গলির মোড়ের দিকে তাকিয়ে থাকতেন।
44 পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদূপ জানং কোন প্রসঙ্গে প্রাবন্ধিক উক্তিটি ব্যবহার করেছেন? প্রবল বৃষ্টিতে অঘোর বাবুর প্রাবন্ধিকের বাড়িতে পড়াতে আসতে 2-4 মিনিট বিলম্ব হয়েছে, এই প্রসঙ্গে এটি উক্তিটি করেছেন। 45 পংক্তিটি কোন কাব্যের অন্তর্গত? জয়দেবের গীতগোবিন্দ কাব্যের অন্তর্গত। 46 এমন সময় বুকের মধ্যে হৃৎপিণ্ডটা যেন হঠাৎ আছাড় খাইয়া হতস্মি করিয়া পড়িয়া গেল, এর কারণ কি? উত্তর প্রবল বৃষ্টিতেও অঘোর বাবুর আগমন ঘটেছে। 47 দৈব দুর্যোগে অপরাহত কোন জিনিসটি সম্পর্কে এমন বলা হয়েছে? অঘোর বাবুর কালো ছাতা। 48 ভবভূতির সমান ধর্মা এই বিপুল পৃথিবীতে মিললেও কার সমান ধর্মা এই পৃথিবীতে মিলবে না বলে প্রাবন্ধিক জানিয়েছেন? অঘোরবাবুর সমান ধর্মা পৃথিবীতে মিলবে না। 49 তিনি ভুজ বলে আমাদের শাসন করিতেন না, মুখে যেটুকু তর্জন করিতেন তাহার মধ্যে গর্জনের ভাগ বিশেষ কিছু ছিল না বললেই হয়, কার সম্বন্ধে বলা হয়েছে? উত্তর হবে অঘোরবাবুর সম্বন্ধে। 50 নম্বর সমস্ত দুঃখ দিনের পর সন্ধ্যাবেলায় টিমটিমে বাতি জ্বালাইয়া বাঙালি ছেলেকে ইংরেজি পড়াইবার ভার যদি স্বয়ং বিষ্ণুদূতের উপরেও দেওয়া যায় তবু তাহাকে যমদূত বলিয়া মনে হইবেই, তাহাতে সন্দেহ নাই। প্রাবন্ধিকের এমন ভাবনার কারণ কি? উত্তর অঘোরবাবুর পড়ানোর বিষয়টি ছিল ইংরেজি এবং তিনি সন্ধ্যাবেলায় পড়াতেন। এই প্রসঙ্গে বলি বন্ধুরা, আমি অনেক সময় একটু বেশি লাইন তুলে কোটেশন তুলে প্রশ্ন করছি, তার একটাই কারণ, যদি প্রশ্ন কোনোভাবে ঘুরিয়েও দেয় এর মধ্যেই তোমাদের উত্তর লুকিয়ে থাকবে, তাই আমি একটু বড় করে লিখছি, ঠিক আছে? এতে তোমাদের কোনো সমস্যা হবে না, বরং লাভই হবে। 51 নম্বর ইংরেজি ভাষাটা যেন নিরস নয় তা প্রাবন্ধিকের কাছে প্রমাণ করার জন্য অঘোরবাবু কী করেছিলেন? উত্তর খানিকটা ইংরেজি তিনি আবৃত্তি করেছিলেন যাতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা যায়। 52 এই আবৃত্তি শুনে শিক্ষার্থীদের কী অবস্থা হয়েছিল? উত্তর এই আবৃত্তি শিক্ষার্থীদের কাছে এতটাই অদ্ভুত মনে হয়েছিল যে তাদের প্রচণ্ড হাসির কারণে সেদিন পড়ানো বন্ধ দিতে হয়েছিল। 53 এতে অঘোরবাবু কি বুঝতে পেরেছিলেন? উত্তর মকদ্দমাটি নিতান্ত সহজ নহে। দেখো এটা কোটেশনে লিখতে হবে। ডিগ্রি পাইতে হইলে আরও এমন 10-15 বছর 10-15 রীতিমতো, দেখো আবার বলছি, মকদ্দমাটি নিতান্ত সহজ নহে, ডিগ্রি পাইতে হইলে আরও এমন বছর 10-15 রীতিমতো আড়াআড়ি করিতে হইবে। নেক্সট 54 নম্বর মাস্টারমশাই মাঝে মাঝে আমাদের পাঠ মরুস্থলীর মধ্যে ছাপানো বহির্দক্ষিণ হাওয়া আনিবার জন্য চেষ্টা করিতেন। কোন মাস্টারের কথা বলা হয়েছে? ইংরেজি মাস্টার অঘোরবাবুর কথা বলা হয়েছে। 55 আজ তোমাদিগকে বিধাতার একটি আশ্চর্য সৃষ্টি দেখাইব। কে পকেট থেকে কি বের করে এই কথাটি বলতেন? অঘোরবাবু পকেট থেকে কাগজে মোড়া একটি রহস্য বের করে একথা বলতেন। নেক্সট প্রশ্ন, অঘোরবাবু পকেট থেকে কাগজে মোড়া একটি রহস্য বের করে কি করতেন? তার সমস্ত কৌশল ব্যাখ্যা করতেন। 57 আমার বেশ মনে আছে ইহাতে আমার মনটাতে। এতে প্রাবন্ধিকের মনে কি অবস্থা হতো? একটা ধাক্কা লাগত। 58 মাস্টার মহাশয়ের উৎসাহের সঙ্গে ভেতর হইতে যোগ দিতে পারলাম না। কেন প্রাবন্ধিক তার মাস্টার মশাইয়ের উৎসাহের সঙ্গে যোগ দিতে পারেননি? উত্তর কারণ প্রাবন্ধিকের মনে হয়েছে কথা বলার সেই আসল রহস্যটুকু মানুষের মধ্যেই আছে, কণ্ঠনালীর মধ্যে নেই। 59 দেহ ব্যবচ্ছেদের কালে মাস্টারমশাই বোধ হয় খানিকটা ভুলিয়াছিলেন, এই জন্য কি ঘটনা ঘটেছিল? উত্তর মাস্টারমশাইয়ের কণ্ঠনালীর ব্যাখ্যা সেদিন কারও মনের মতো হয়নি। 60 পরে একদিন মাস্টারমশাই তার ছাত্রদের কোথায় নিয়ে গিয়েছিলেন? উত্তর মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদের ঘরে। সব ব্যবচ্ছেদের ঘরে মানে যেখানে লাশ কাটা হয়, মৃতদেহ কেটে পোস্টমর্টেম করা হয়। 61 নম্বর মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদের ঘরে প্রাবন্ধিক কার মৃতদেহ দেখতে পেয়েছিলেন? এক বৃদ্ধার মৃতদেহ। 62 সেটা দেখিয়া আমার মন তেমন চঞ্চল হয় নাই। কিসের কথা বলা হয়েছে? বৃদ্ধার মৃতদেহ।
পরের প্রশ্ন, নাম্বারিংটা ভুল হয়েছে, এটা 63 হতো। সে দৃশ্যে আমার সমস্ত মন একেবারে চমকিয়া উঠিয়াছিল। কোন দৃশ্য দেখে প্রাবন্ধিক চমকে উঠেছিলেন? উত্তর, সব ব্যবচ্ছেদ ঘরে মৃতবৃদ্ধার একটি কাটা পা মেঝেতে পড়ে থাকতে দেখে। 63, আমি অনেক দিন পর্যন্ত ভুলিতে পারি নাই। প্রাবন্ধিক কোন দৃশ্য ভুলতে পারেননি? উত্তর, লাশ কাটা ঘরে মৃতবৃদ্ধার কালো রঙের একটি কাটা পা মেঝেতে পড়ে থাকার দৃশ্য। 64, প্যারিস সরকারের প্রথম দ্বিতীয় ইংরেজি পাঠ শেষ করার পরেই প্রাবন্ধিকের কোন বই শিক্ষা শুরু হয়? উত্তর, মক্স কোর্স অফ রিডিং শ্রেণীর একটি বই। পরের 65 নম্বর, মকলক্স কোর্স অফ রিডিং মলাটের রং এবং ভাষা কেমন ছিল? উত্তর হবে, মলাট ছিল কালো এবং মোটা, এছাড়া এর ভাষা অত্যন্ত কঠিন ছিল। 66, তাহার বিষয়গুলির মধ্যে নিশ্চয়ই দয়া মায়া কিছুই ছিল না, কেননা শিশুদের প্রতি সেকালে মাতা সরস্বতীর মাতৃভাবের কোনো লক্ষণ দেখি নাই। কোন বইয়ের বিষয়গুলির মধ্যে দয়া মায়া কিছু ছিল না? উত্তর, মকলক্স অফ রিডিং বইতে। 67, এখনকার মতো ছেলেদের বইতে তখন পাতায় পাতায় কি ছিল না বলে প্রাবন্ধিক জানিয়েছেন? উত্তর, ছবির চলন। 68, ষাঁড় বাঁধা সিলেবল ফাঁক করা বানানগুলো কোথায় সাজানো থাকতো? উত্তর, দেউড়িতে। 69, দেউড়ি কি? দেউড়ি হচ্ছে প্রধান দরজা। 70, ষাঁড় বাঁধা সিলেবল ফাঁক করা বানানগুলো অ্যাকসেন্ট চিহ্নের তীক্ষ্ণ সঙ্গীন উঁচাইয়া কিসের জন্য আওয়াজ করত? উত্তর, শিশুপাল বধের জন্য। 71, ইংরেজি ভাষার এই পাষাণ দুর্গে মাথা ঠুকিয়া আমরা কিছুতেই কিছু করিয়া উঠিতে পারিতাম না। বক্তা কে? বক্তা প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর। 72, মাস্টারমশাই কার দৃষ্টান্ত দিয়ে প্রাবন্ধিককে ধিক্কার দিতেন? উত্তর, কোনো এক সুবোধ বালকের দৃষ্টান্ত দিয়ে। 73, এই রকম তুলনামূলক সমালোচনায় সেই ছেলেটির প্রতি প্রাবন্ধিকের কেমন মনোভাব দেখা দিত? উত্তর, প্রীতির সঞ্চার হতো না, কিন্তু প্রাবন্ধিক লজ্জাও পেতেন এবং সেই কালো বইটার অন্ধকার অটল থাকত। 74, প্রকৃতি দেবী জীবের প্রতি দয়া করিয়া দুর্বোধ পদার্থ মাত্রের মধ্যে নিদ্রাকর্ষণের মোহমন্ত্রটি পড়িয়া রাখিয়াছেন, আমরা যেমনি পড়া শুরু করিতাম। তারপর দেখো ডট ডট দিয়ে কোটেশন ক্লোজ। প্রাবন্ধিক বইটি পড়া শুরু করলে কি দশা হতো? উত্তর, মাথা ঢুকে, আবার বলছি, মাথা ঢুলে পড়তো, মানে ঘুমে মাথা ঢুলে পড়তো। 75, বইটি পড়তে গিয়ে ঘুমিয়ে ঢুলে পড়লে কি করানো হতো? এই বানানটি মিস্টেক হয়েছে, ওটা ঢুলে পড়লে হবে। উত্তর, চোখে জল সেক করানো এবং বারান্দায় দৌড় করানো হতো। 76 নম্বর প্রশ্ন, কোনো স্থায়ী ফল হইতো না। কোন কাজের কোনো স্থায়ী ফল হতো না? প্রাবন্ধিক ইংরেজি বই পড়তে পড়তে ঢুলে পড়লেও চোখে জলসেক করা হতো, বারান্দায় দৌড় করানো হতো, কিন্তু এতে কোনো স্থায়ী ফল হতো না। 77, এমন সময় বরদাদা যদি দৈবাত স্কুল ঘরের বারান্দা দিয়া যাইবার কালে আমাদের নিদ্রা কাতর অবস্থা দেখিতে পাইতেন, তবে প্রাবন্ধিকের বরদাদা কি করতেন? ছুটি দিয়ে দিতেন। বন্ধুরা, আমি এমনভাবে প্রশ্নগুলি টেক্সট ঘেঁটে তৈরি করেছি যাতে তোমাদের একদম 100% কমন আসবে, এতে কোনো ভুল নেই। আর আমি খুব তাড়াতাড়ি টেক্সট বোঝানো, প্রত্যেকটি লাইন ধরে ধরে বোঝানো ভিডিও আপলোড করব, তোমরা দেখতে থাকো এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। 78, দৈবাত শব্দের অর্থ কী? উত্তর হবে, দৈবাত শব্দের অর্থ হঠাৎ। 79, ইহার পরে ঘুম ভাঙিতে আমার মুহূর্তকাল বিলম্ব হইত না। কখন প্রাবন্ধিকের ঘুম ভাঙতে বিলম্ব হতো না? উত্তর, বরদাদার ছুটি ঘোষণা করার সঙ্গে সঙ্গে। এই প্রবন্ধ থেকে শেষ প্রশ্ন এবং উত্তর। আলোচ্য প্রবন্ধটি কি ধরনের প্রবন্ধ? এটি আত্মজীবনীমূলক প্রবন্ধ। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে প্রবন্ধটির প্রশ্নোত্তর সমাপ্ত করলাম। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর সমস্ত ভিডিও দেখার জন্য সব সময় প্লেলিস্ট ফলো রাখো।